তো ভিউয়ার্স, শুরু হয়ে গেছে এবছরের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন 2023-24 সেশনে তুমি যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছো বা করবে বলে ভাবছো, তোমার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি তোমাদের বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কোন কোন ভুলের জন্য কিংবা কোন ক্যাটাগরির স্টুডেন্টরা এই স্কলারশিপ পায় না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কারণ প্রো টেকনিক্যাল জিনিয়াস ভবিষ্যতে তোমাদের এই স্কলারশিপ রিলেটেড এছাড়া সমস্ত আপডেট এবং ইনফরমেশন এডুকেশনাল দেবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে দিও, যাতে ভবিষ্যতে যে কোনো আপডেট আসলেই তোমরা পেয়ে যাও। আর একটা বিষয়, যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রসেস দেখোনি, ফ্রেশ এবং রিনিউয়ালের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন প্রসেস আমি ফুল ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সেও আমি ভিডিও দিয়ে দেবো। তো এবার আসছি ভিডিওর টপিকে। মূল বিষয়, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা পায় না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের প্রথম এবং গুরুত্বপূর্ণ যে দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনে 60% মার্কস লাগবে এবং তোমার ফ্যামিলি ইনকাম 2.5 লাখের কম হতে হবে। তো যারা এই দুটো ক্যাটাগরির অন্তর্ভুক্ত ক্যান্ডিডেট, তারাই কিন্তু এই স্কলারশিপ পায়। অর্থাৎ যাদের 60-এর নিচে নাম্বার রয়েছে, প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশানে 60%-এর কম মার্কস রয়েছে, তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না। এছাড়া যাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখের বেশি, তারা কিন্তু এই স্কলারশিপ পাবে না। তো এই দুটো ক্যাটাগরি ছাড়াও অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ক্যান্ডিডেট এই স্কলারশিপ পায় না। তার মধ্যে অন্যতম যারা মাধ্যমিক দেওয়ার পরে উচ্চ মাধ্যমিক দিয়ে পলিটেকনিকে ভর্তি হয়। অর্থাৎ পলিটেকনিক করার ক্ষেত্রে তুমি যদি উচ্চ মাধ্যমিক দিয়ে অর্থাৎ 12 পাস করে পলিটেকনিকে ভর্তি হও, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে না। পলিটেকনিকে এই স্কলারশিপ পেতে গেলে তোমাকে 10-এর পর অর্থাৎ মাধ্যমিকের পর ভর্তি হতে হবে, তাহলেই কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে। পরবর্তী বিষয়, পলিটেকনিকের ক্ষেত্রে তুমি যদি প্রথম বছর এই স্কলারশিপ না পাও, তাহলে কিন্তু তুমি আর কোনো বছর এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ ধরো তুমি ফার্স্টে আবেদন করলে না, তোমার পরে যখন সেকেন্ড ইয়ারে উঠলে ফার্স্ট ইয়ারে 60% নাম্বার দিয়ে তুমি আবেদন করতে চাইছো, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না। আর একটা বিষয়, তোমরা যারা ভোকলেট অর্থাৎ পলিটেকনিকে ল্যাটারাল ভর্তি হতে চাইছো, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে ভর্তি হলে এই স্কলারশিপ পাবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে তুমি যদি ভোকলেটে পলিটেকনিকে ভর্তি হও, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আইটিআই স্টুডেন্ট যারা আইটিআই কমপ্লিট করে পলিটেকনিকে সেকেন্ড ইয়ারে আসে, তারা কিন্তু এই স্কলারশিপ পায় না। তো এই বিষয়গুলো কিন্তু প্রথম থেকেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল আপডেট, এবং বিগত বছরগুলিতে আমি কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফুল ডিটেলস দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু পুরো বিষয়টা জানি। তার পরবর্তী প্রসেস হচ্ছে, তোমরা যারা বিটেক বা ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি হতে চাইছো, বিটেক বা ল্যাটারাল এন্ট্রিতে তোমরা যদি 60%-এর কম মার্কস পাও ডিপ্লোমার পরে এসে, তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপ পাবে না। এছাড়া কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে তুমি যদি বিএ, বিকম, বিএসসি কোর্সে ভর্তি হও, তাহলে অনার্স ক্যাটাগরি ছাড়া পাস ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু এই স্কলারশিপ পায় না। এবছর থেকে সমস্ত ক্যান্ডিডেট যেহেতু অনার্স ক্যাটাগরিতেই ভর্তি হচ্ছে, সেই ক্ষেত্রে সবার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর একটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের ক্ষেত্রে তোমার যদি কোনো সেমিস্টারে সাপ্লি চলে আসে, রিনিউয়ালের ক্ষেত্রে তুমি কিন্তু এই স্কলারশিপ পাবে না। সেটা যে কোনো কোর্সের ক্ষেত্রে তুমি ধরো ফার্স্টে পেয়েছো অ্যাডমিশনের সময়, তারপরে রিনিউয়ালের ক্ষেত্রে তোমার কোনো ক্ষেত্রে সাপ্লি চলে আসলো, তাহলে কিন্তু তুমি এই স্কলারশিপ পাবে না। কারণ স্কলারশিপের মধ্যেই লেখা রয়েছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস, অর্থাৎ মেরিটের বেসিসে এই স্কলারশিপ দেওয়া হয়। সেই ক্ষেত্রে সাপ্লিমেন্ট ক্যান্ডিডেটরা কোনোভাবে এই স্কলারশিপ পাবে না। আর একটা বিষয়, রিনিউয়ালের ক্ষেত্রে তোমাদের যদি মার্কস ক্যালকুলেশনে দেখা যায় 60%-এর কম থাকছে, তাহলেও কিন্তু অনেক সময় তাদের ছাড় করে দেওয়া হয়। অর্থাৎ 55%-এর ওপরেই কিন্তু রিনিউয়াল স্টুডেন্টদের অ্যালাউ করে দেওয়া হয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কলেজের ওপর ডিপেন্ড করে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, তোমাদের যে সমস্ত ডকুমেন্ট আপলোড করার কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিজেক্ট হয়, নাম্বার 1, তোমরা সমস্ত রেজাল্ট যেটা রিনিউয়ালের
রিনিউয়ালের ক্ষেত্রে বা ফ্রেশ অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করো, সেখানে অনলাইন রেজাল্ট প্রোভাইড করো। এটা কোনোভাবেই করা উচিত নয়। অনলাইন রেজাল্ট প্রোভাইড করার কারণেই কিন্তু তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যেতে পারে। রিনিউয়ালের ক্ষেত্রে তোমরা ভাবো যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যেহেতু রেজাল্ট লাগছে, সেই ক্ষেত্রে অ্যাডমিশন রিসিভও কিন্তু প্রিভিয়াস ইয়ারের লাগবে। এটা কিন্তু একদম ভুল। তোমাদের কিন্তু রিনিউয়ালের ক্ষেত্রে রেজাল্ট প্রিভিয়াস ইয়ারের লাগলেও তোমাদের অ্যাডমিশন রিসিভ কিন্তু কারেন্ট ইয়ারের লাগবে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সবার জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আমি যে ভিডিওগুলো দিই রিনিউয়াল বা ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সমস্ত ভিডিও তোমাদের ফলো করা উচিত। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ সমস্ত ছাত্রছাত্রীদেরই দেওয়া হয় যদি তোমাদের সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে। সেই ক্ষেত্রে তোমরা যারা ডোমিসাইল সার্টিফিকেট বা আদার সার্টিফিকেট যেগুলো প্রোভাইড করবে, সেগুলো প্রোভাইড করার আগে অবশ্যই ভিডিও ফলো করবে। ভিডিওতে আমি ডিটেলসে দিয়ে দিই। তো তুমি অবশ্যই কমেন্ট করে জানাও তুমি এই সমস্ত ক্যাটাগরির অন্তর্ভুক্ত হচ্ছ কিনা, আর তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজেবল কিনা। ধন্যবাদ। ভিডিওটি লাইক করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তাদেরও দেখে নিতে বলো তারা এই সমস্ত ক্যাটাগরির অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। এই সমস্ত ক্যাটাগরি ছাড়া বাদবাকি সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ পায়, যদি তারা ঠিকঠাক ফর্ম ফিল আপ এবং সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আপলোড করে। ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।